কালকে দেখছিলাম আমরা সমন্বিত একটি জোট গঠন করেছি, যেটির নাম দিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এখানে আমরা গতকালকে প্রার্থিতা ফর্ম উত্তোলন করেছিলাম, প্রার্থিতা ফর্ম উত্তোলন এবং আজকে প্রার্থিতা ফর্ম জমা দেওয়ার কথা এসেছি। আমরা জমা দিয়েছি অলরেডি। আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে কম্পিটিটিভ জায়গা রাষ্ট্র যে উদ্দেশ্য করা, যে শিক্ষার্থীরা কম্পিটিশন করবে এবং শিক্ষার্থীরা তাদের রায় দেবে, সে জায়গাটা হচ্ছিল। কিন্তু দুঃখজনকভাবে আমরা গতকালকে থেকে বেশ কিছু ঘটনা লক্ষ্য করেছি। তার মধ্যে একটি দেখেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে মনোনয়ন ফর্ম উত্তোলন করার জন্য একদিন বাড়ালো। এটি সুস্পষ্ট নির্দিষ্ট একটি দলের কাছে তাদের পক্ষপাত দুষ্ট আচরণ। আমাদের কাছে মনে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এইটুকু সক্ষমতা থাকা দরকার ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেন ওর পরে ধরতে গেলেন আপনি? বিশ্ববিদ্যালয় প্রশাসনের এইটুকু সক্ষমতা দরকার ছিল। তারা যে ডেট ঘোষণা করবেন সেই ডেটের মধ্যে শিক্ষার্থীরা যা আসবেন ডেট মেনটেন করে তাদেরকে নিশ্চয়ই সেই শিক্ষার্থীদের যে রাইট সেটা দিবেন। কোনো ধরনের পূর্ব পর্যালোচনা ছাড়া, কোনো ধরনের ডিসকাশন ছাড়া সরাসরি একদিন বাড়াই দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর হঠাৎ করে ঘোষণা দেওয়া, অতি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রী সরিয়ে দেওয়া এবং পলিসি মেকিং এর বিষয় দেওয়া দুঃখজনক। এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থেকে শুরু করে নানান পর্যায়ে নানান প্রবোস্ট এবং বিভিন্ন কমিটিতে নির্দিষ্ট একটি দলের পক্ষপাত দুষ্ট আচরণ লক্ষ্য করেছি। যে আমরা শিক্ষকদের কাছ থেকে নিশ্চয়ই 24 পরবর্তী সময়টাতে শিক্ষকদের কাছ থেকে আমরা এমন একটা রেসপন্স চাই যেটা সকল শিক্ষার্থীর জন্য সমান, কোনো পক্ষপাত দুষ্ট হবে না। আমরা আগামীতে পুরো ডাকসু নির্বাচনে আমরা এরকম শঙ্কিত হতে চাই না। আমরা ইতিবাচক এবং জাস্টিস এবং সমমানের সবার প্রতি সমান অধিকারের যে দায়িত্ব শিক্ষকদের পক্ষ থেকে সেটি চাই। আরেকটি ঘটনা লক্ষ্য করেছেন, বেশ কয়েকটি হাউস মিথ্যা ফ্রেমিং করেছে আমাদের ব্যাপারে। তার মধ্যে দেখবেন যে বিবিসি বাংলায় প্রথমে একটি নিউজ করেছে, তারপর রাতে বিজনেস সেন্টারে একটা নিউজ করেছে, আরো কয়েকটি পত্রিকা এরকম দেখেছি যেখানে বলা হয়েছে ছাত্র শিবিরের দিক থেকে যে আমরা নাকি প্রথমে অংশগ্রহণ করছি। আবার কেউ নিউজ একবার করে আবার এটা এডিটও করেছেন যে প্রথম স্বাধীনতার পর প্রথম প্যানেল, আবার বলছেন প্রথম প্রকাশ্যে প্যানেল, নানান আলাপ করছে আর কি। এটা স্পষ্ট আমরা নিন্দা জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি যে এই ধরনের মিথ্যা ফ্রেমিং ব্যাপারে। ছাত্র শিবির 1977 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রথম যে আমাদের ডাকসু হয় সেটি হচ্ছে 1979 সালে। সেখানে তাহের কাদের পরিষদ, যেটির ডকুমেন্টেশন, পেপার কাটিং, ছবি, মিছিলের ছবি, প্রচারণার ছবি সবকিছু এখন আপনারা অনলাইনে পাবেন। এবং সেই সময় ছাত্র শিবিরের প্রথম যে অংশগ্রহণ 77-এ প্রতিষ্ঠার পরে 79-এ সেখানেও ছাত্র শিবিরের হল এবং সেন্ট্রাল পর্যায়ে বিভিন্ন জায়গায় প্রার্থীরা জয়ী হয়েছে, বিভিন্ন জায়গায় সেকেন্ড হয়েছে। এরকম সুস্পষ্ট ডকুমেন্ট থাকা সত্ত্বেও তারপরে গেছে হচ্ছে 80 সালে, সেখানে ছাত্র শিবিরের প্যানেল ছিল। 82 সালে সেখানে ছাত্র শিবিরের প্যানেল ছিল। এনাম কাদের পরিষদ, যেখানে ছাত্র শিবিরের মিছিলে বিরোধীরা আক্রমণও করেছিল, সেই ঘটনার ফুটেজ, ছবি এবং ফটো, পেপার কাটিং এখনো পাবেন। তারপর 89-এ আরেকটা ডাকসু হচ্ছে, সেখানে শান্ত আমিন মুজিব পরিষদ ছিল। 90-তে আমিন মুজিব খেলার পরিষদ ছিল। এই যে প্রত্যেকটাতে ছাত্র শিবিরের অংশগ্রহণ ছিল। শুধুমাত্র 19 সালের আগে 2014 সাল এবং পরবর্তীতে এবং 18 সালে যে আওয়ামী লীগ যে পরিমাণ মানে ভুয়া নির্বাচন এবং একপাক্ষিকভাবে ক্ষমতায় আসছে, এদের ছাত্র শিবির আমরা কোনোভাবে তাদেরকে ক্ষমতা বৈধতা দিয়ে নাই। এদিক থেকে ফ্যাসিবাদী সামগ্রিক কাঠামো এবং তাদের নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা সে সময় প্যানেল দিতে পারি না বা দিই নাই। এটা ছাড়া এর আগে আমাদের এখন পর্যন্ত 7বার ডাকসু হয়েছে, মানে 25 সাল ধরলে 7বার ডাকসু, তার আগে 6বার হয়েছে। 6বারের 5বারেই ছাত্র শিবির তার অংশগ্রহণ এবং তার রেসপন্স সবকিছু দেখিয়েছে। তারপরেও বেশ কিছু মেগা পত্রিকা, বেশ কিছু হাউস থেকে এভাবে ফ্রেমিং করা, খুবই দুঃখজনক। ছাত্র শিবিরের ব্যাপারে আমাদের হাউসগুলোর কাছ থেকে সঠিক তথ্য প্রচার এবং সঠিক তথ্য প্রচার করবো বলে আশা করছি। এবং কোনো বিষয় যদি জানার থাকে আমরা অনলাইন এবং আমাদের সোর্স থেকে আমরা ইতিবাচক মনে করছি। আমরা আজকে প্রার্থিতা ফর্ম জমা দিয়েছি। আশা করি প্রার্থিতা চূড়ান্তকরণের মধ্যে দিয়ে আমরা এবং আজকে থেকে শিক্ষার্থীদের
কাছাকাছি এবং শিক্ষার্থীদের যে রেসপন্স, শিক্ষার্থীরা যে রায় দেবে সেই রায়ের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সঠিক প্রতিফলন দেখতে পাবো এবং দীর্ঘদিন যে আমাদের যাত্রা এবং আমাদের এখানে অন্যান্য যে স্টেক হোল্ডাররা আছে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সমন্বিত এই জোট যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট, এই জোটে অন্যান্য স্টেক হোল্ডার যারা প্রত্যেকে যার যার জায়গা থেকে শিক্ষার্থীর জন্য কাজ করেছেন। প্রত্যেকটা শিক্ষার্থী তার জীবন বাজি রেখে তার নানা চ্যালেঞ্জ উপেক্ষা করে এটাকে মানে নানা চ্যালেঞ্জকে ফেস করে তার সংগ্রাম চালিয়ে রেখেছে। প্রত্যেকটা প্রার্থী, আমাদের প্রত্যেকজন প্রার্থী তার শিক্ষার্থীদের আয়ের মধ্যে দিয়ে আমাদের এই ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জন্য ইনশাল্লাহ এই ডাকসি ইলেকশনে হবে। আমরা তখন এখানে করছি আমাদের বিএনপি প্রার্থী আব্দুল কায়েম।